কক্সবাজারে সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল গোসল করা। সবাই টিউব নিয়ে গোসল করছে, এটা দেখে আমিও একটা বড় দেখে টিউব নিয়ে গোসল করতে নেমে পড়লাম। টিউবটাকে আমি খুবই ইজিলি নিছিলাম। সবাই যেভাবে বসে আছে আমিও সেভাবে ট্রাই করতেছিলাম, কিন্তু দেখি না, এইটা অতটাও ইজি না। প্রথমে আমি একবার ট্রাই করলাম, না হইল না, আবার ট্রাই করলাম, কিন্তু এবার তো প্রায় পড়েই যেতে নিছিলাম। বুঝতে পারলাম এইটা আসলে স্বাভাবিকভাবে হবে না। কয়েকবার চেষ্টার পর যখন হইল না, তখন নতুন করে আমি আবার ট্রাই করলাম। এবার অবশ্য নিজেকে টিউবের ভিতরে আমি রাখছি। এটা অবশ্য অন্যরকম একটা ফিলিংস ছিল। টিউবের ভিতর থাকার পরে মনে হলো অন্যভাবে ট্রাই করি। এবার আমি টিউবের উপরে নিজেকে সপায়া দিলাম। অনেকক্ষণ থাকার পরে আমি এতটাই ইউজড টু হয়ে গেছিলাম টিউবের সাথে। প্রথমে যেটার জন্য বারবার ট্রাই করছিলাম, যেটা বারবার আমি চেষ্টা করেও পারতেছিলাম না, অবশেষে সেই কাঙ্ক্ষিত টিউবের উপরে নিজেকে আমি উপস্থাপন করতে পারলাম। এটা ছিল অসাধারণ একটা ফিলিংস। আমার পুরো ব্যালেন্সটা ছিল টিউবের উপরে এবং খুব সুন্দর ঢেউয়ের সাথে আমি একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারলাম। ওয়াও, অসাধারণ কিছু মুহূর্ত ছিল। আই এনজয় মাই সেলফ, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং টাইম। আমি আসলে চাইল্ডিশ কিছু মেমোরি ক্রিয়েট হলো আমার এখানে, আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ মাই ট্যুর। টিউবের সব থেকে মজার পার্ট হলো এইখানে আপনি ঢেউয়ে ঢেউয়ে কিনারায় আসবেন এবং আপনাকে ম্যানুয়ালি আবার ভিতরের দিকে যাইতে হবে। আমিও ঠিক তাই করছিলাম। এভাবে প্রায় 1.5 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর অনেক ক্লান্ত বোধ হয় এবং অবশেষে গোসলের পার্ট শেষ করে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিই।